একটি মাত্র ভিডিও, হ্যাঁ, মাত্র কয়েক সেকেন্ডের একটা ক্লিপ, কিন্তু সেই ভিডিওটাই বদলে দিল এক পরিবারের জীবন আর পুরো দেশের সোশ্যাল মিডিয়াকে কাঁপিয়ে দিল ভয়ঙ্কর এক আলোচনায়। মানুষ দেখল, শেয়ার করল, বিচার দিল, কিন্তু কেউই জানত না সত্যি ঘটনা আসলে কি। আজ আপনি যে গল্পটি শুনতে যাচ্ছেন, এটা কোনো সিনেমার প্লট নয়, এটা একটি বাস্তব ভাইরাল ক্রাইম স্টোরি, যার পরিণতি আজও অনেকের মনে শিহরণ জাগায়। ঘটনাটি ঘটে ঢাকা শহরের এক পুরনো শান্ত পাড়ায়। আবির 23 বছরের এক সাধারণ কলেজ ছাত্র, চুপচাপ, অন্তর্মুখী, নিজের মতো থাকতে ভালোবাসে। ক্লাস শেষে বাসায় ফিরে সে সাধারণত ল্যাপটপ খুলে বসে ভিডিও এডিটিংয়ের কাজ করত। তার কোনো বিতর্ক নেই, শত্রু নেই, এমনকি খুব বেশি বন্ধুও নেই। জীবনটা ছিল খুবই সাধারণ, কিন্তু সেই সাধারণ জীবনে এক রাত যেন কালো হাওয়ার মতো ঢুকে এলো এক ভয়ঙ্কর ঘটনা। সেদিন রাতে আবির বাসায় একা ছিল, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ বাইরে অদ্ভুত একটা শব্দ, মনে হলো যেন কেউ খুব উত্তেজিত হয়ে কথা বলছে। জানালার পর্দা সরাতেই দেখল দুজন মানুষ তর্কে লিপ্ত। অন্ধকারের কারণে মুখ পরিষ্কার বোঝা যাচ্ছিল না, কিন্তু তাদের আচরণ ছিল খুবই অস্বাভাবিক। আবির প্রথমে বিষয়টা এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু তর্কের শব্দ বাড়তে থাকলে তার কৌতূহল জাগল। মোবাইলটা বের করে সে ভিডিও রেকর্ড করতে শুরু করল। মাত্র 12 সেকেন্ড, কিন্তু ওই 12 সেকেন্ডের মধ্যেই ধরা পড়ে গেল এমন একটি দৃশ্য যা কেউই আশা করেনি। একজন হঠাৎ করে তার হাতে থাকা ভারী কোনো জিনিস তুলে সামনে থাকা ব্যক্তির দিকে ঝাঁপিয়ে পড়ল। অন্ধকারে জিনিসটা বোঝা যাচ্ছিল না, কিন্তু আঘাতের শব্দটা খুবই স্পষ্ট ছিল। আর তারপরেই একটি ছায়া মাটিতে লুটিয়ে পড়ল। আবির ভয়ে স্থির হয়ে গেল, তার হাতে কাঁপুনি। কিন্তু সে ভেবেছিল মানুষকে সত্য দেখানো প্রয়োজন। ওই মুহূর্তেই ভিডিওটি সে আপলোড করে দিল। ভিডিও আপলোডের মাত্র 30 মিনিটের মধ্যেই শেয়ার সংখ্যা পেরিয়ে গেল 20,000। 1 ঘন্টার মধ্যেই ফেসবুক, ইউটিউব, টিকটক সব প্ল্যাটফর্মে ছড়িয়ে গেল। কমেন্ট বক্সে আগুন, মানুষ হতবাক। এই লোকটা নিশ্চয়ই খুনি। মারা পড়া মানুষটা কে? পুলিশ কোথায়? এটা ঢাকা শহরের জন্য লজ্জা। হাজারো মানুষ ভিডিওটি বিশ্লেষণ করতে শুরু করল। কেউ ভিডিও স্লোমোশন করে দেখল, কেউ স্ক্রিনশট নিয়ে বড় করে মুখ চেনার চেষ্টা করল, কেউ আবার তত্ত্ব দাঁড় করালো যে এটি গ্যাং সংঘর্ষ। আবার কেউ বলল এটা নাকি প্রেম ঘটিত ঝামেলা। আর এই বিশৃঙ্খলার মাঝেই আবির হয়ে উঠল রাতারাতি নায়ক। মানুষ তাকে বলল, সাহসী ছেলে, তুমি সত্য সামনে এনেছ। কিন্তু তার ভেতরটা ভয় আর দুশ্চিন্তায় ভরপুর ছিল। তদন্ত শুরু। পরদিনই পুলিশ আবিরকে থানায় ডেকে পাঠালো। সোশ্যাল মিডিয়ার চাপ এমন জায়গায় পৌঁছেছিল যে পুলিশের আর উপায় ছিল না। জিজ্ঞাসাবাদের সময় আবির সবই বলল। সে শুধু যা দেখেছে তাই রেকর্ড করেছে, আর কিছুই জানে না। এরপর পুলিশ ভিডিওর সময়, লোকেশন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড সব বিশ্লেষণ করতে লাগলো। অবশেষে সন্ধ্যায় পুলিশ সত্যিটা জানতে পারে। যাকে মাটিতে পড়ে যেতে দেখা গেছে সে আসলে মারা যায়নি। সে হোঁচট খেয়ে পড়ে গিয়ে সামান্য আঘাত পেয়েছিল। আর যে লোককে সবাই খুনি ভাবছিল সে ছিল তারই বড় ভাই। তারা দুজন একটি পারিবারিক বিষয় নিয়ে তর্ক করছিল। আবেগের বশে বড় ভাই হাত উঁচু করে ফেললেও আঘাতটা ছিল দুর্ঘটনাজনিত, ইচ্ছাকৃত নয়। কিন্তু এর মধ্যেই ভিডিওটি দেশ জুড়ে এমনভাবে ছড়িয়ে গেল যে মানুষের ভুল ব্যাখ্যার কারণে সেই পরিবারটি চরম মানসিক ও সামাজিক সংকটের মুখে পড়ে। মান সম্মান নিয়ে জীবন যুদ্ধ করতে হলো তাদের। বড় ভাই চাকরি হারালো। ছোট ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই হাজারো মানুষ তাকে খুনি হিসেবে চিহ্নিত করে ফেলেছিল। আর আবির, সে ভয় পেয়ে গেল। সে বুঝল সত্য না জেনে কিছু ভাইরাল করা মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষাটি হলো, সোশ্যাল মিডিয়া কখনোই পুরো সত্য দেখায় না। একটি অসম্পূর্ণ ভিডিও একটি পরিবারকে ধ্বংস করতে পারে, একজন মানুষকে অপরাধী সাজিয়ে দিতে পারে, একটি ছোট ভুলকে বড় অপরাধে রূপান্তরিত করতে পারে। আমরা দেখলেই বিচার করি, শেয়ার করি, কিন্তু কখনো ভাবি না ভিডিওটার পেছনে পুরো গল্পটা কি। তাই মনে রাখবেন,
ভাইরাল মানেই সত্য নয়। যদি গল্পটি আপনার মনে দাগ কাটে, ভিডিওটি শেয়ার করুন। হয়তো কেউ ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থেমে ভাববে। আর এমন বাস্তব ঘন ক্রাইম স্টোরি আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।